appointment, would they get the benefit of that? I do not know how the rule will be interpreted. The rule is very clear. You may have no. We are not going to preempt the exercise by not considering what that rule means. I'm not asking that the school service. At this stage, we are not going to interfere. And look at it. Not at this stage. 446. So I'm sure you'll go back to the High Court once again. So we'll have some occasion to look at it once again. Trouble to see at least one page. Sorry, Council. That this will give advantage to the tainted teachers. How will the tainted teachers? Tainted teachers are not even eligible to apply. Tainted teachers are out. Have been without the negative. They are out. Now the teachers without who are untainted. If they do get the benefit of teaching experience, how are you? The question is, if the appointments are declared to be void, would without that experience be counted? That's a valid question. We said that their appointments cannot stand because the entire process is wiped up. Not that they are liable or responsible for it. ভিডিওটা বারবার শুনুন। তিনি বলছেন যে চাকরি বাতিলের জন্য ক্যান্ডিডেটরা কিন্তু দায়ী না, তাদের কোনো দায় পড়েনি। এই চাকরি বাতিলের জন্য নিয়োগ প্রসেসটা, নিয়োগ পদ্ধতিটার গণ্ডগোলের জন্য তাদের চাকরি বাতিল রয়েছে, তাই তারা এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। সুতরাং তারা আনটেন্টেড। সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি রায় প্রদান করেছিলেন তিনিই কিন্তু বলছেন তারা আনটেন্টেড, তাদের চাকরি বাতিল হয়েছে মূলত তাদের দায়বদ্ধতার জন্য না, নিয়োগকারী সংস্থা এসএসসির ভুলের জন্য বা ত্রুটির জন্য। তাহলে এইখানেই তো জিজ্ঞাসা, নিয়োগকারী সংস্থার, একটা সরকার স্বীকৃত নিয়োগকারী সংস্থার দুর্নীতির দায় কেন চাকরি প্রাপকরা নেবে? আপনি ভাবুন, যদি সরকার স্বীকৃত কোনো আমানতকারী সংস্থা থাকে, সেখানে যদি সরকার, একটা গণতান্ত্রিক সরকারের স্বীকৃত আমানতকারী সংস্থায় আমজনতা সবাই আমানত রাখবে, সেখানে যদি সেই আমানতকারীর দোষের জন্য যারা আমানত টাকার বজায় জমা দিয়েছে বা রেখেছে, শ্রমের অর্থ জমা করেছে, তাদের কেন আমানত বাতিল হবে? এটা কী ধরনের রায়? আমানতকারীর ভুলের বা সংস্থার ভুলের দায় কেন ক্যান্ডিডেট নেবে? এই রায়ের অর্থটা কি রয়েছে আপনারা ভাবুন। দোষ করল এসএসসি, তার জন্য নিয়োগ প্রাপ্তরা কেন ভুগবে? এর উত্তর কি সুপ্রিম কোর্ট দিতে পারে না? এইভাবে পালিয়ে দেওয়া যায়? Kindly listen for a second. But you are admittedly not in the select list. How could it be? Because the selection process. Or could have been is a different thing. আপনারা এটাও শুনুন, তিনি বলছেন কুড হ্যাভ বিন ইজ এ ডিফারেন্ট থিংস, মানে কুড হ্যাভ বিন সেটাকে তিনি বিশ্বাস করছেন না, হতে পারে সেটাকে বিশ্বাস করছেন না, কিন্তু রায় প্রদান করার ক্ষেত্রে কিন্তু লিখছেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। তাহলে তিনি কীভাবে রায় প্রদান করতে থাকেন? এইভাবে তিনি আনটেন্টেড কেন লিখবেন না? তখন আপনার মিরর ইমেজ দরকার। সত্যিই একটা অদ্ভুত রায় প্রদান করেছেন সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আদালত। সবাইকে হতাশায় ফেলে দিয়েছে। যোগ্য চাকরি প্রাপক এবং যারা যোগ্যভাবে চাকরি পেতে পারত, ওয়েটিং, দুর্নীতির কারণে যারা পায়নি, এই রায়ের মাধ্যমে কারও উপকার হয়নি। এটা কী ধরনের রায়? রায় প্রদান করার ক্ষেত্রে তিনি বলছেন যে বিশ্বাসের উপরে তিনি, যে এদের মধ্যেও দুর্নীতিগ্রস্ত থাকতে পারে, সেই জন্য তিনি উল্লেখ করেছেন যে নট টু বি ফাউন্ড টেন্টেড। কিন্তু যখন আবেদনকারীরা বলতে পারে যে দুর্নীতির কারণে আমরা চাকরি পাইনি, দুর্নীতি না হলে পেতাম, সেটাকে কুড হ্যাভ কথাটাকে তিনি আর পছন্দ করছেন না। এটা কী ধরনের স্ববিরোধিতা? আপনারা ভাবুন এই রায়ের কত দুর্বলতা রয়েছে। ধন্যবাদ।